শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে খবর নজর রাখতেই হবে, তার কারণ সিবিআই এবার দুই তৃণমূল কাউন্সিলরকে তলব করলো। বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীকে তলব করা হয়েছে। এর আগেই দুই নেতার বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছিল। অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, যে নথি মিলেছিল সেবার এই তল্লাশির ফলে সেই নথির ভিত্তিতেই কি তাদের ডেকে পাঠানো হচ্ছে, বা সেই নথির বিষয়ে কি জানার জন্য তাদের ডেকে পাঠানো হচ্ছে বলে মনে হয়? শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এবারে তলব করা হলো কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে এবং তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে। আজই তাদেরকে তলব করা হয়েছে। তার মধ্যে বাপ্পাদিত্য দাশগুপ্ত আর কিছুক্ষণ পরেই নিজাম প্যালেসে তিনি আসবেন। সিবিআই সূত্র থেকে খবর যে এর আগে এই দুই তৃণমূল নেতার বাড়ি তুমি জানো যে সেখানে গিয়ে তল্লাশি অভিযান করেছিল সিবিআই আধিকারিকরা, এবং এই বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি থেকে রেকমেন্ডেশন লেটার, অ্যাডমিট কার্ড এবং বিভিন্ন রেজিস্ট্রেশন সহ একাধিক নিয়োগ সংক্রান্ত যে নথি, দুর্নীতি সংক্রান্ত যে নথি, সেই নথি, নিয়োগ সংক্রান্ত যে নথি, সেই নথি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। পাশাপাশি দেবরাজের বাড়ি থেকেও বেশ কিছু নিয়োগ সংক্রান্ত যে নথি, সেই নথি কিন্তু বাজেয়াপ্ত করেছিল। তারই ভিত্তিতে আজকে দুজনকেই তলব করা হয়েছে। দুজনের বয়ানই রেকর্ড করা হবে। সেক্ষেত্রে এই সমস্ত রেকমেন্ডেশন লেটার বা যে সমস্ত নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই, সেগুলি কাউন্সিলরের বাড়িতে বা তৃণমূল নেতার বাড়িতে কেন ছিল, কি কাজে সেগুলো লাগছিল এবং কেন সেখানে রাখা হয়েছিল, সেক্ষেত্রে এই বিভিন্ন যে পোস্ট, সেই পোস্ট নিয়ে যে সমস্ত লেটার, সেখানে বিভিন্ন জায়গায় যে রেকমেন্ডেশনের যে সমস্ত সেখানে নথি পাওয়া গিয়েছে, সেই বিষয়ে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং সে কারণেই দেবরাজ চক্রবর্তী পাশাপাশি বাপ্পাদিত্য দাশগুপ্ত অর্থাৎ কাউন্সিলর, তাদের দুজনকেই আজকে তলব করা হয়েছে নিজাম প্যালেসে। এবং নিজাম প্যালেসে তাদের আজকে বয়ান রেকর্ড করে সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করবে যে এই দুই তৃণমূল নেতা এবং তথা কাউন্সিলরের ভূমিকা কি ছিল। সেই কারণেই আর কিছুক্ষণ পরেই বাপ্পাদিত্য দাশগুপ্ত নিজাম প্যালেসে আসবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি দেবরাজ চক্রবর্তীকেও তলব করা হয়েছে। তিনি এখন আসেন কিনা সেটাই এখন দেখার। ধন্যবাদ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবারে কি টপ গিয়ারে সিবিআই এই প্রশ্ন করছি, তার কারণ সূত্রের খবর এবার শাসক দলের দুই কাউন্সিলরকে তলব কেন্দ্রীয় এজেন্সির। পার্থকনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। বিধাননগর পুর নিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, তাকেও তলব করা হয়েছে। দুজন হেভিওয়েট কাউন্সিলরকে তলব করা হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। এখান থেকেই প্রশ্ন উঠছে, টপ গিয়ারে কি সিবিআই? উত্তর খুঁজি। সুজয় পাল রয়েছেন সঙ্গে। সুজয়, একেবারে দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তোমার মনে থাকবে যে কয়েক মাস আগেই এই দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত দুজনের বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছিল এবং দুই জায়গা থেকেই তারা বেশ কিছু নথি সংগ্রহ করেছিলেন। তার মধ্যে বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ নথি, অ্যাডমিট কার্ডও তারা পেয়েছিলেন। সেই উদ্ধার হওয়া নথির ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্যই আজকে দুই কাউন্সিলর অর্থাৎ দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত দুজনকে আজকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। বেলা 11টা নাগাদ প্রাথমিক নিয়োগ মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এখন দেখার তারা 11টা নাগাদ আদৌ তারা সিবিআই দপ্তরে আসেন কিনা বা জিজ্ঞাসাবাদের জন্য তারা হাজির হন কিনা। যদি তারা আজকে হাজির হন তাহলে কিন্তু তাদের বয়ান রেকর্ডও করা হয়ে থাকতে পারে, তেমনটাই আমরা জানতে পারছি সূত্র মারফত। এবং এক্ষেত্রে এই দুজনের জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে এই প্রথম কিন্তু তলব করা হলো সিবিআই দপ্তরে। তার কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা দীর্ঘদিন ধরে চলছে এবং সেক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মোড় এই মুহূর্তে নিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এই দুই কাউন্সিলরের বাড়িতে তল্লাশির পর তাদের তদন্তকারীদের হাতে এক্স্যাক্টলি কি টিপস এসেছে যে কারণে বাপ্পাদিত্য এবং দেবরাজকে তলব করছেন তারা, এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকে বেশ কিছু সুপারিশপত্র, বেশ কিছু অ্যাডমিট কার্ড, এসএসসি সংক্রান্ত নথি ছাড়াও কিন্তু তারা অন্য রাজ্য সরকারের অন্য বিভিন্ন পদে নিয়োগের নথি তারা পেয়েছিলেন। সুতরাং তার বাড়িতে কি করে এই ধরনের নথি পৌঁছলো সেটা জানার জন্য, কেন তিনি তার বাড়িতে সেই নথি এসেছিল সেটা জানার জন্য এবং জেনে তার বয়ান রেকর্ড করার জন্যই কিন্তু তলব করা হয়েছে, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। একই সঙ্গে দেবরাজ চক্রবর্তী তার বাড়িতেও যখন তল্লাশি চালানো হয়েছিল সেখান থেকে বহু গুরুত্বপূর্ণ নথি, যেটা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, সেই সংক্রান্ত নথি পাওয়া গেছিল। সেটাও যাচাই করার জন্য দেখা যাক তাদেরকে জিজ্ঞাসাবাদ পর্বে কি কি তথ্য উঠে আসে। সুজয়, নজর থাক। ধন্যবাদ।